আসসালামু আলাইকুম। কে কত থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন আমার শ্বশুরে রাত্রেবেলা আমরা ঘুমিয়েছিলাম, তো রাত্রেবেলা ফুলকপি আর সিম নিয়ে আসছে। ভাবলাম এটা দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করে জিনিসগুলা। এই তো ফুলকপিটা মাশাআল্লাহ অনেক বড় নিয়ে আসছে। আমার শ্বশুর অনেক ফুলকপি পছন্দ করে, এর জন্য ফুলকপি নিয়ে আসছে। আর এইখানে হলো সিম নিয়ে আসছে। দেখতে রান্না করি আজকে, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো সিম নিয়ে আসছে আর ফুলকপি নিয়ে আসছে, এখন এগুলোকে আমি কেটে নিব। তো এর মাঝে ভাবলাম আমি আগে মাছটা বাই করে নিই ফুলকপিটা কাটার আগে। তো এখানে আমাদের ফ্রিজে সব মাছ শেষ হয়ে গেছে। তো এখানে 4-5 রকমের মাছ ছিল অল্প অল্প করে, তো আমি ভাবলাম সবগুলো বাই করে নিই। আমি কেটে নিয়েছি ফুলকপিটা, কেটে নিয়েছি। তো এর মাঝে আবার আমার পানি ছিল না, কলসে পানি ভরে নিয়ে আসলো পুকুর থেকে। যেহেতু আমরা পুকুরের পানি দিয়ে ভাতটা রান্না করি, সেহেতু পানি ছিল না। এখন আবার তাড়াহুড়ো করে পানিটা নিয়ে আসলো। তো এর মাঝে কিছুটা আমি টাকি মাছ বের করে নিয়েছি, এটা আমি ভর্তা বানাবো। এর মাঝে আমি রান্না করে চলে আসলাম। তো রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য চুলাটা ধরে নিয়েছি। আর এই লার্কিগুলো আমি সাদার থেকে নিয়ে এসেছি, লার্কি ছিল না একটাও। তো আজকে পাতা দিয়ে রান্না করবো না, আজকে পাতা নেই, এই জন্য ভাবলাম কিছুটা লার্কি নিয়ে আসি ছাদের থেকে, লার্কি দিয়ে রান্না করবো। তো এই তো আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দেবো এখন। তরকারিটা কষাতে দিয়ে দিছিলাম। এর মাঝে মাছগুলো এই যে কয়েকটা মাছ ছিল, কয়েক রকম সবগুলো নিয়ে নিছি। তো এগুলোকে ভেজে নিব। তো একটা মাছগুলো আমি ভেজে নেব এভাবে। তো শেষ করে ওই তরকারিটা যে কষাইতে দিছিলাম, দেখি কি অবস্থা। তো একদম তরকারিটা একটু আমার কষানো হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দেবো এখন। যেহেতু আমি এটা ফুলকপি শুধু দিয়ে রান্না করছি, আলু কিছুগুলো দিই নেই, তো সিদ্ধ হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। এর মাঝে এখন আমি ছাদে চলে যাব 2টা লাউ পাতা আনার জন্য। তো আমি ভর্তা বানাবো টাকি মাছের, তো দেখা যাক। তো ছাদে চলে আসছি, 2টা লাউ পাতা নিব। তো কোথার থেকে নিব ভাবতেছি, বেশি নিব না, কেউ খাবে না, আমি একাই খাবো। আমাদের এখানে টাকি মাছটা কেউ পছন্দ করে না বেশি, তো আমি 2টা পাতা নিব। এই তো পাতা 2টা, এটা একদম বড় ছোট ছোট 2টা পাতা নিতে চাইতেছিলাম। তো এই তো অল্প কিছু নিচ্ছি, এটাই আমার হয়ে যাবে। এখানে এসে দেখলাম আমার ননদ আবার ক্ষেতের থেকে ধনিয়া পাতা উঠাই নিয়ে আসছে টাটকা টাটকা। তো এগুলো এখন তরকারিতে আমি দিয়ে দেবো। দেখা যাক তরকারিটা কী অবস্থা। তরকারিটা হয়ে আসছে, এটাকে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। তরকারিটা আমি নামিয়ে ফেলেছিলাম চুলার থেকে, রান্না শেষে ধনিয়া পাতা দিয়ে নামা ফেলেছিলাম তরকারিটা। আর এইখানে আমি আবার টাকি মাছ বর্তমানে আমি যে অল্প কিছু টাকি মাছ নিয়েছি, শুধু আমার জন্য বলছিলাম। তো এখানে কিছু দিই নেই, এখানে শুধু মাছগুলো এভাবে কড়া করে আমি ভেজে নেব। আর এইখানে আমি ভর্তাগুলো সব কিছু টাকি মাছ, লাউ পাতা সব ভেজে নিয়েছিলাম। তো এখানে পেটে নেব শিলপাটায়। তো এই ভর্তাটা বাটা হয়ে গেছে আমার। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কি ভর্তা এরকম ভর্তা পছন্দ কি না। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে কথার মাঝে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।